পারিবারিক ভিসা যে বন্ধ করা হলো, এখন অনেকেই বলছে ইন্টারভিউ হচ্ছে বা অনেকেই বলছে সেটি চালু হবে বা অনেকেই ফ্রডের আশ্রয় নিচ্ছে, অনেকে বিভিন্ন রকমের আশ্বাস দিচ্ছে। আসলে জিনিসটা আসলে কি? কোনো কিছু বন্ধ হয় না। এই মাসেও অনেকে আসবে। ইন্টারভিউ হয়ে গেছে, ইন্টারভিউ হচ্ছে। যাদের গ্রিন কার্ড সো কল নষ্ট হয়ে গেছে তারাও অ্যাপ্রুভাল নিয়ে আসতেছে। এই আমারই ক্লায়েন্ট, আমাদের বাংলাদেশ, হ্যাঁ, আমরা যেখান থেকে এসেছি সেই দেশের মানুষের উপর একটা স্টেরিওটাইপ থিঙ্কিং হয়ে গেছে। ওনারা এসেই এখানে ওয়েলফেয়ার মানে গ্রহণ করবে। পাবলিক চার্জ পারিবারিক ভিসা যে বন্ধ করা হলো, এখন অনেকেই বলছে ইন্টারভিউ হচ্ছে বা অনেকেই বলছে সেটি চালু হবে বা অনেকেই ফ্রডের আশ্রয় নিচ্ছে, অনেকে বিভিন্ন রকমের আশ্বাস দিচ্ছে। আসলে জিনিসটা আসলে কি? পারিবারিক ভিসার ভবিষ্যৎটা আসলে আপনি কি মনে করছেন, কি দেখছেন? আচ্ছা, ধন্যবাদ। যখন কেউ সাধারণত জিজ্ঞেস করে কেমন আছেন, তখন হাজার কথা বলে ওনাকে বিরক্ত না করাই বোধহয় উত্তম। সেজন্য বলেছি ভালোই আছি। তবে যেহেতু আপনি কথা তুললেন, একটু আগে একটা কথা বলেছেন অনেকেই দুশ্চিন্তায় আছি। কিরকম দুশ্চিন্তায় কিরকম মানুষরা আছেন সেখানে আমি একটু বলি। আমাদের জাজরা সবচেয়ে বেশি দুশ্চিন্তায় আছেন। হ্যাঁ, এই যে ফেডারেল প্লাজাতে একদিন কথা নাই বার্তা নাই ১০ জন জাজকে সরিয়ে দেওয়া হলো এক কলমের খোঁচায়। তো বাকিরা, আমি যেহেতু এখানে ২৭ বছর ধরে এখানে কোর্টে যাই, হ্যাঁ, আমি ৯৯ সালে ১৫ই ডিসেম্বর এখানে শপথ নেই, যিনি ডক্টর ডিগ্রি করে এক চান্সে বার পাস করে। তো সেই থেকে আমি অনেক জাজকে চিনি, যেমন তারা আমার থেকে আরো অনেকে আরো ভালো জানে গেল। আমি তাদের মধ্যে ফিল করি তারা ভীত। হ্যাঁ, কোন একটা সিদ্ধান্ত নিতে তারা চাইলেও অনেক কিছু পারে না। হ্যাঁ, তো ফলে আমি মনে করি শুধু যে কমিউনিটির আমাদের ভাই বোনরা ভীত তা না, জাজরা নিজেরাই ভীত। ১০ জন জাজ এক বিকেলে নাই, শেষ কথা। তো সুতরাং বুঝতেই পারতেছেন কি অবস্থা। আজকে সকালে একটা হিয়ারিং ছিল। আমি নিউ জার্সি থাকি। তুষারপাতের কি অবস্থা আপনি তো বুঝতেই পারতেছেন। যদি ওইখান থেকে আমি লাইন না পাই, সে আমি অনলাইনে চেষ্টা করবো যে আমি আসতে পারি নাই। গতকাল সকালে আবার সে গেল হাসপাতালে, ডাক্তার সে, আমি এখানে আসলাম ২২ মাইল বেগে, যেখানে ৬৫ মাইল হচ্ছে তাও চলে আসছি, রাতে থেকেছি যাতে করে এখানে কোনো মানে যদি ওই ভদ্রলোক না যায়, যদি আমি না যাই, এক কলমের খোঁচা থেকে ডিপোর্টেশন অর্ডার দিয়ে দিতে পারে। তো ফলে আমরা সবাই ভীত। তারপরে রাত্রেবেলা 11:30টার সময় আমি ইমেলটা পেলাম। হা করে তাকিয়েছিলাম কখন ইমেল আসে যে আজকে এটি কোর্ট হবে না। তো চিন্তা করে দেখেন, এটা তো আগেই জানা ছিল, আগেই করতে পারতো। সেই রাত 11:30টায় গিয়ে করেছে যে কালকে কোর্ট হবে না। এবং আমি এই ভদ্রলোককে এই 11:30টার সময় নিজে ফোন করে বলেছি কালকে আসবেন না, এই বরফের মধ্যে কোর্ট হবে না, আমি যখন নিশ্চিন্ত হলাম। ফলে আমরা সবাই আমি বলবো আমরা ভীত, সন্ত্রস্ত, কেউই সুযোগ নিতে চাচ্ছি না। আমি গত ২ রাত ধরে অফিসে থাকতেছি, বাস নাই, যেতে পারছি না, আবার সকালবেলা কোর্ট। ফলে আমি যদি আবার না আসতে পারি, ফলে এই হচ্ছে বর্তমান অবস্থা। সুতরাং আমাদের ভাই বোনরা যে তটস্থ থাকবে, সন্ত্রস্ত থাকবে, এটাতে আমি অবাক হচ্ছি না। আচ্ছা, আপনি যেটা জিজ্ঞেস করলেন সেটার উত্তরে এখন প্রথমে যেটা বলি সেটা হচ্ছে না, কোনো কিছুই বন্ধ হয় নাই। ঠিক আছে, কথাটা হচ্ছে সিদ্ধান্তটা নিতে দেরি হবে। কোনো কিছু বন্ধ হয় না। এই মাসেও অনেকে আসবে। ইন্টারভিউ হয়ে গেছে, ইন্টারভিউ হচ্ছে। হ্যাঁ, ইভেন আমি আরেকটা বিষয়ে গতবার কথা বলেছি, যাদের গ্রিন কার্ড সো কল নষ্ট হয়ে গেছে তারাও অ্যাপ্রুভাল নিয়ে আসতেছে। এই আমারই ক্লায়েন্ট। সুতরাং সবকিছুই চলছে, কিন্তু সবকিছুই এখন একটু শক্ত, মানে ওই একটু লেট হচ্ছে, বিকজ কেউই সুযোগ নিতে চাচ্ছে না। একটা মানুষকে তারা দিয়ে দিল বেশি চেক টেক না করে, যদি পরে দেখা যায় যে সে একজন সন্ত্রাসী হতে কার্যক্রম করলো, তখন তার চাকরিটা কই থাকবে। ফলে কেউই খুব সাবধানে, সবাই খুব সাবধানে এগুচ্ছে, সমস্ত কিছু চেক টেক করে। হ্যাঁ, ১০ বার এক জায়গায় মানে একবারের জায়গায় ১০ বার চেক করতেছে, করে তারপর সিদ্ধান্ত দিয়েছে। এবং একটা যে পজ কথাটা শুনেছেন, এটা মানে বাতিল হয়ে যাওয়া না, বন্ধ হয়ে যাওয়া না। হ্যাঁ, সিদ্ধান্তটা দিতে একটু সাবধানে দেওয়া হচ্ছে। এই হচ্ছে বর্তমান অবস্থাটা।
না সেক্ষেত্রে আপনি বললেন বাতিল হওয়া না, কিন্তু পারিবারিক ভিসার জন্য যারা অপেক্ষমান আছে তারা তাদের ডকুমেন্টগুলো সাবমিট করবে যে রেগুলার নিয়মে, তারপরে তাদেরকে যদি কনসাল জেনারেল অফিসে যদি ইন্টারভিউর জন্য ডাকা হয় ইন্টারভিউ ফেস করবে। এগুলোতে আপনি বলছেন কোনো আটকানো নাই, শুধুমাত্র চূড়ান্ত সিদ্ধান্তের তারা আপাতত বন্ধ রেখেছে, এটাই তো? জি 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 কাজ চলছে। চূড়ান্ত সিদ্ধান্তের আগে সবচেয়ে বড় জিনিস যেটা সিকিউরিটি চেকটা, হ্যাঁ, আপনি কে এই জিনিসটা শিওর হওয়া, এটা একটা বিষয়। আরেকটা বড় বিষয়, আরেকটা বড় বিষয় হচ্ছে আমাদের যে দেশটা, আমাদের বাংলাদেশ, হ্যাঁ, আমরা যেখান থেকে এসেছি, সেই দেশের মানুষের উপর একটা স্টেরিওটাইপ থিঙ্কিং হয়ে গেছে। ওনারা এসে এখানে ওয়েলফেয়ার মানে গ্রহণ করবে, পাবলিক চার্জ। এই, হ্যাঁ, তো এই যে মানে ব্যাপারটা হচ্ছে এই যে পাবলিক চার্জ ইস্যুর ভিত্তিতে এই যে ব্যাপারটা, যে আপনি এই দেশে আপনি যদি গ্রিন কার্ড নিয়ে আসেন, আসলে আপনি সরকারের উপরে বার্ডেন হবেন কিনা, রাষ্ট্রের উপরে বার্ডেন হবেন কিনা। তো ধরেন আপনাকে মনে করা হলো আপনি বার্ডেন হবে না, হ্যাঁ, আপনার পিটিশনার দিয়েছে, I-864 দিয়েছে, এফিডেভিট অফ সাপোর্ট দিয়েছে, ওনার হয় নাই, তাতে কি হয়েছে আরেকজন দিয়ে দিয়েছেন, হ্যাঁ, তারপরেও দেখা গেল আসার পর থেকেই মানে কিছু কিছু ঘটনা ঘটছে, এবং সেটা কিছু কিছু না, এমন একটা পর্যায়ে চলে গেছে যখন স্টেরিওটাইপ থিঙ্কিং এর মাধ্যমে ওরা ধরিয়ে নিয়েছে এই দেশের যাহারাই আসিবে তাহারাই এগুলো করিবে। ফলে পুরো দেশের যারা যারা অন্যরা আছে, যারা হয়তো করবে না, তাদের উপরেও খড়গটা নেমে আসছে। এই দুটা বিষয়, একটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড সেফটি চেক, আর একটা হচ্ছে পাবলিক চার্জ ইস্যুতে যে তাদের ব্যাপারে চিন্তা, যে তারা এসে গভর্নমেন্টের উপরে, রাষ্ট্রের উপরে ডিপেন্ডেন্ট হবে কিনা, এই দুইটা ইস্যুতে তারা একটু শিওর হতে চাচ্ছে।